প্রমোশনাল আমরা রেডিটে কিভাবে প্রমোশনাল মেথড গুলো আমরা মার্কেটিং করব। তো আমাদের প্রমোশনাল মেথড গুলো আমরা বলেছি যে গুগল ডক্সও রাখতে পারি, অথবা গুগল এই যে কি বলেন ডক্স ছাড়াও নোটপ্যাডও রেখে দেবো, ঠিক আছে, সেভ করে রাখবো। আমি এই যে ডক্সে রেখে দিয়েছি, দেখেন এখানে অ্যাপ মাইন্ড লিঙ্ক আমার লেখা রয়েছে, যে অ্যাপ মাইন্ড লিঙ্ক। হ্যাঁ, এইভাবে এতে ক্লিক করবেন। করার পরে আপনার তো ল্যান্ডিং পেজ তো করা আছে, ঠিক না? এই দেখেন অ্যামাজন জব, দেখে এই যে আমি অ্যাপ মাইন্ড থেকে দুইটা লিঙ্ক নিয়েছি। ভালো করে বুঝছেন, দুইটা লিঙ্ক নিয়েছি। আপনারা ড্রিম অ্যাপ যেটাই হোক, লিঙ্ক গুলো এখানে অ্যাড করে রাখবেন। করার পরে এবার আমি গুগল সাইট তৈরি করেছি, দেখেন এই যে একটা গুগল সাইট তৈরি করেছি, এই যে এটা আমি কালার করে রেখেছি, দেখছেন? এটা আমি এই যেখান থেকে কালার করে রেখেছি। আচ্ছা, এখন আর আমি দুইটা টিনি ইউআরএল তৈরি করে রেখেছি। এই যে মোতাহার স্যার একটু আগে টিনি ইউআরএল দেখালাম, আমি দুইটা করেছি, ঠিক আছে। একটা করেছি কি অ্যামাজন জব আইটেমস, আরেকটা দিয়েছি অ্যামাজন টপ জবস। যাই হোক, দুইটা আমি করেছি। দুইটা পাঁচটা যা পারেন করবেন। করার পরে আর এটা আমার ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন আমি এই ল্যান্ডিং পেজটা কিন্তু আমি এই তিন ইউআরএল অ্যাড করেছি, যেটা আপনার একটু আগে দেখালাম ওটা স্যার। এটা অ্যামাজন জব নিয়ে। আর আরেকটা জব ওই যে ওয়ালমার্ট জব নিয়ে আমি আরেকটা করেছি, সেটাও একটা ল্যান্ডিং পেজ আমি করে রেখেছি। একের অধিক দরকার নেই, ওয়ালমার্ট দিয়ে একটা করলেই হবে, ওয়ালমার্ট দিয়ে আপনার দুইটা তিনটা দরকার নেই, অ্যামাজন দিয়ে একটা করলেই হবে। যেই সাইট করবেন সেই সাইটে একটা। এখানে আমি দুইটা লিঙ্ক নিয়েছি, এই যে একটা নাম লাস্টে রহিম দিয়েছি, একটা করিম দিয়েছি, ওই যেভাবে যেভাবে করলাম সাবাই দিয়ে। আর এই যে আমি লিঙ্কটা এখানে নিয়েছি, নেওয়ার পরে এখানে তিন ইউআরএল একটা করেছি, ঠিক আছে। এখন আমি এখান থেকে অ্যামাজনের আমি এই যে তিন ইউআরএল এইটা আমি প্রমোশন করবো, ঠিক আছে। দেখেন আমি একটা কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে আসবো কোথায়, চ্যাট জিপিটি। দেখেন চ্যাট জিপিটিতে আসে। এখানে আসার পরে এখানে আমি লিখে দিলাম যে মে 10টা 10 প্রমোশনাল কমেন্ট ফর অ্যামাজন জবস, ঠিক আছে। অ্যান্ড অ্যাড, এবং অ্যাড করতে বললাম এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এটা যখন আমি এখানে ই করে দেবো, টিন ইউআরএলটা কিন্তু দিয়েছি, টিন ইউআরএল। যখন আমি এটা সেন্ড করবো, দেখেন ও কিন্তু সুন্দর করে অ্যামাজনের নিয়ে এক লাইনে এই যে লেখা দিয়েছে যে অ্যামাজন ইজ হায়ারিং, অ্যামাজন এখন হায়ার করছে। হ্যাঁ, তারপরে স্টার্ট ইওর নিউ ক্যারিয়ার টুডে উইথ ফ্লেক্সিবল আওয়ার্স, হ্যাঁ, অ্যান্ড গ্রেট পে। বেতনটা অনেক সুন্দর, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও একটা, এখানে একটা ইমোজিও ব্যবহার করেছে দেখেন, করে তারপরে এই লিঙ্কটা এখানে দিয়েছে। তাহলে এখানে ও আমাকে 10টা দিয়েছে। আপনি যদি এখানে 10-এর জায়গায় এখানে যদি একটু বেশি লেখেন, 20টা লেখেন, তাহলে ও 20টা দিয়ে দেবে। এখন আপনি এই লিঙ্কটা আপনি কপি করেন, ঠিক আছে, ইমোজি সহ কপি করেন, ইমোজি মানে সৌন্দর্য। কপি করেন, কপি করে কপি করে এখন আপনি কোথায় আসবেন, রেডিটে চলে আসবেন। আসার পরে এই যে অ্যামাজন লিখলেন, আপনি ধরেন অ্যামাজন জব লিখেই সার্চ দেন। আপনার কিন্তু অনেক কিওয়ার্ড আপনার মাথায় থাকবে যে কোন কিওয়ার্ড এখানে কি দেবো। আমি দিলাম অ্যামাজন জব, আপনি তো অ্যামাজন জব অ্যাসেসমেন্ট দিতে পারেন, আপনি অ্যামাজন জব হোম দিতে পারেন। এরকম তো অনেক কিওয়ার্ডই থাকতে পারে, ঠিক না? যদি কিওয়ার্ড আপনার মাথায় না আসে, চ্যাট জিপিটি দেন যে অ্যামাজন জব রিলেটেড কিওয়ার্ড দাও 20টা, ও দেখেন 20টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। সেইটা লিখে এখানে সার্চ দেন, এই জায়গায় সার্চ দেন, দিয়ে এন্টার চাপ দেন। যখন এন্টার চাপ দেবেন রেডিটে, তখন আপনি কিন্তু এই পোস্টটা যেন সিলেক্ট থাকে, পোস্টটা সিলেক্ট থাকলে, যদি কমিউনিটি সিলেক্ট থাকে তাহলে কিন্তু কমিউনিটি গুলো চলে আসবে। আমি পোস্ট সিলেক্ট থাকলে পোস্ট চলে আসবে, হ্যাঁ, কমেন্ট সিলেক্ট থাকলে কমেন্ট চলে আসবে। এখন আপনি কি দেবে, আমাদের কাজ এখানে দুইটা, কাজ কয়টা এখানে দুইটা, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে কমেন্ট। আপাতত প্রথম পোস্ট দেখায়, দেখেন পোস্ট আছে এখানে 1 বছর আগে, 1 বছর আগের পোস্টের আর এখন কোনো ভ্যালু নেই। তো আপনি কি করবেন, এখানে হচ্ছে এই জায়গা থেকে অল টাইম এখানে ক্লিক করে এই জায়গা থেকে আপনি কোন পোস্ট চান, 1 ঘন্টার পোস্ট চান, এটা তো একদম টাটকা, মানে একদম তাজা খবর, ঠিক আছে। সর্বশেষ 1 ঘন্টার খবর মানে কি, এটা হচ্ছে তাজা খবর। সর্বশেষ একদিন, এগুলো হচ্ছে তাজা খবর। সর্বশেষ 1 সপ্তাহ মোটামুটি তাজা খবর। 1 মাস হয়ে গেলে আর ওদিকে যাওয়ার দরকার নেই। আমি ধরেন আজকে সর্বশেষ 1 সপ্তাহ খবর চাচ্ছি, 1 সপ্তাহের পোস্ট গুলো আমি এখানে আসবো, এটা এখানে চলে আসছে। এই দেখেন এটা 2 দিন আগে, এটা 4 দিন আগে, এটা 4 দিন আগে, এটা 4 দিন আগে। এখন পোস্ট গুলো থাকলেই হবে না, পোস্টে কমেন্ট কোন কোন পোস্টে কমেন্ট বেশি, যেই পোস্টে কমেন্ট বেশি সেই পোস্টটা তত ভাইরালের দিকে যায়। তো যদি ভাইরাল দিকে যায় তাহলে আপনার কমেন্টটাও ভাইরাল দিকে যাবে। তাহলে এখন কোন পোস্ট গুলোর কমেন্ট বেশি আছে বলেন।
এই সাইট এখানে যা দেখতে পাচ্ছেন বলেন যে এখানে কোনটা আমি আগে যাব? প্রথমটাই আছে স্যার 48টা কমেন্টস। আচ্ছা প্রথমটাই, তাহলে এখানে প্রথমটা আমরা ক্লিক করলাম, 2 দিন আগের পোস্ট, কমেন্টে ক্লিক করলাম। এখানে এন্ট্রি লেভেল জব অ্যামাজন, ঠিক আছে? আমি যেই পোস্ট আপনার আপনার যেই কমেন্ট, সেই কমেন্ট কিন্তু পোস্টের সাথে রিলেটেড হতে হবে। এখন এখানে পানির বোতল আর বিক্রি করছে, আপনি সে ওর ভিতরে অ্যামাজন জব নিয়ে যদি কমেন্ট করেন, তাহলে আপনার ওই কমেন্টে কিন্তু ভালো ভিউ বা কিছু আসবে, ঠিক আছে? মানে কাজের কাজ হবে না। রিলেটেড যদি হয় তাহলে আপনার কমেন্টটা তো মানুষের কাছে পছন্দনীয় হবেই। আপনি যদি এখানে লেখা দেন যে কিভাবে অ্যামাজন জব পাওয়া যায়, একটা পোস্ট থাকে, সেই পোস্টে যদি অ্যামাজন জবের একটা লিঙ্ক দিয়ে দেন, তাহলে তো মানুষ ক্লিক করবেই। কারণ ওই পোস্টটা কারা পড়বে? যারা অ্যামাজন জব পেতে চায় বা এই বিষয়ে আগ্রহী বেশি, ইন্টারেস্টেড বেশি, তারাই। এখন আমরা এখানে আসার পরে আমরা সরাসরি এগুলো জয়েন্ট টয়েন, আপনার এগুলো কোনো বিষয় না। জয়েন্ট করবেন কখন? তখন পোস্ট করবেন আপনি নিজে। আর এগুলো, এই পোস্টগুলো তো আর আপনার করা না, এগুলো তো কোনো একজন মানুষ পোস্টটা করেছে। তাহলে আপনি এখানে কি করতে পারেন? এখানে আপনি এখানে পারেন আপনি সরাসরি একটা, হয়তো তাকে একটা লাইক দিতে পারেন। এই যে লাইকটা যে দিলাম, কি হলো? হ্যাঁ, এখানে যে এই যে লাইকটা আমি দিলাম, তাহলে এখানে 27 হয়ে গেল আপভোট। আমি যে লাইকটা দিলাম, এতে লাভটা কার? এতে লাভ হচ্ছে তারও হবে, আপনার হবে। কেন? আপনার কি হবে? আপনার প্রোফাইলে কিন্তু কারমা বলে একটা অপশন আছে। আমি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলছিলাম, কারমা যত বাড়বে আপনি তত অ্যাকাউন্ট, তত পোস্ট বেশি করতে পারবেন, কমেন্ট বেশি করতে পারবেন, সবকিছু আপনার সুবিধা। কারমা মানে আমরা যেটাকে এক কথায় পয়েন্ট মনে করি, যে এত পয়েন্ট, যত পয়েন্ট থাকবে আপনার এই অ্যাকাউন্ট কিন্তু সেভ। তো এখন এই যে আমি একটা লাইক দিলাম, দেওয়ার পরে এখন আমি একটা কমেন্ট করবো, তো কমেন্টের অপশন কোথায় পাবো? এই যে নিচে দেখেন কমেন্ট, এই যে অ্যাড কমেন্ট লেখা আছে, এখানে অ্যাড কমেন্ট। এখানে অনেকেই দেখেন কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করেছে, এই যে কমেন্ট করেছে। এবং এই দেখেন এর কমেন্টে দেখেন 81টা লাইক দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপ ভোট বলে, হ্যাঁ এটাকে আপ ভোট, লাইককে আপ ভোট বলে, এটা মানে ডাউন ভোট দেয়, এরকম কিছু একটা হবে। তো এখানে প্রত্যেকটা কমেন্টে দেখেন এই যে আপ ভোট আছে কতগুলো, এই যে 13টা, 4টে, এরকম কমেন্ট আছে। এই যে বড় বড় কমেন্ট আছে। আপনি যদি অ্যামাজন থেকে এই চ্যাট জিপিটি কে বলেন যে আমার হচ্ছে কমেন্ট হচ্ছে কত ওয়ার্ড, হচ্ছে ওয়ার্ডের ভিতরে হতে হবে, যদি বলেন যে 50 ওয়ার্ডের ভিতরে হতে হবে, তাহলে কমেন্ট গুলো দেখেন একটু বেড়ে বড় হয়ে যাবে। আমি তো সব কিছু বলিনি। তাহলে আমরা এগুলো এখান থেকে করবো। করার পরে এখন কমেন্ট অপশন আমি পাবো কোথায়? কোথায় পাবো? আচ্ছা, এখান থেকে একটু আপনি পারলে মনে করেন কমেন্ট একটু পড়ে দেখতে পারেন, যে কার কমেন্ট কি হচ্ছে আগ্রহী বেশি এই এই চাকরিতে, তার হয়তো রিপ্লাই করে দিতে পারেন। তাকে রিপ্লাই ক্লিক করে এখানে আপনার আপনার পোস্ট আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, দিয়ে কমেন্টটা করে দিতে পারেন। এটা করতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন না আমি এটা করবো না, আপনি সরাসরি এখানে এই যে সরাসরি একটা পোস্ট, এখানে কমেন্ট অপশন আছে, এখানে আপনার পোস্টটা, আপনার কমেন্টটা পেস্ট করে দেন, ঠিক আছে? আপনার কমেন্টটা পেস্ট করে দেন, দিয়ে এখানে কমেন্টে ক্লিক করে কমেন্টে ক্লিক করে দেন। তাহলে এই কমেন্টটা এই যে কি হয়ে গেল, চলে গেল। এটা বুঝতে পেরেছেন? বুঝলাম স্যার। কমেন্টের লিঙ্ক কিন্তু আপনার কিন্তু ল্যান্ডিং পেজের ইউআরএল আছে, এই যে ক্লিক যখন এখানে মানুষ করবে, তখন কিন্তু আপনি ল্যান্ডিং পেজে সে চলে আসবে। আসার পরে এখন সে এটা পড়ে দেখবে, এভাবে পড়ে দেখে যদি ভালো লাগে সে অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করলে কি হবে? আমাদের আইপি তে হয়তো এটা দেখেন, আমাদের আইপি তে দেখা যাচ্ছে না। অ্যাপ্লাই করলে এটা ইউএস এর আইপি তে ভালো দেখা যাবে। অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ক্লিক কাউন্ট হবে। আর যদি সে ওইটাই ফর্মটা ফিল আপ করে, তাহলে কি হয়ে যাবে? আপনার লিড কাউন্ট হবে। লিড কাউন্ট হলে আপনার টাকাটা হয়ে যাবে, ডলারটা চলে আসবে, রেভিনিউ হয়ে যাবে। এই হচ্ছে রেডিট প্রসেস। এখন রেডিটে আপনি এই যে একটা কমেন্ট যে করলাম, একটা কমেন্ট তো করলাম, আমি একটু ব্যাকে যাই। ব্যাকে যে আমি ধরেন আমি আরেকটা পোস্টে কমেন্ট করবো, আমি ধরেন এই নিচের এই পোস্টে কমেন্ট করবো, কোনটা দেবো? এই যে এটাই, আমি ধরেন এই পোস্টটাই একটা কমেন্ট করতে চাচ্ছি, এই পোস্টে। এখন এই পোস্টে আমি যে কমেন্ট করবো, আমি তো চ্যাট জিপিটি থেকে আমি কমেন্টটা নিয়ে আসবো, ঠিক না? চ্যাট জিপিটি কমেন্টটা নিয়ে আসবো না? কিন্তু এই কমেন্টটা আপনি করতে পারবেন না এখন আর, এই কমেন্টটা এখন আর করতে পারবেন না। একটু আগে একটা করেছি, এখন আর করতে পারবেন না। আবার আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আরেকটা কমেন্ট যদি আপনাকে করতে হয়, 10 মিনিটের আগে করতে পারবেন না, একদম ঘড়ির সেকেন্ডে কাটা, বুঝে 10 মিনিট আগে। 10 মিনিটের আগে আর কমেন্ট করতে পারবেন না। দেখেন আমি আরেকটা কমেন্ট করি, দেখেন কি বলে। এই যে আমি পেস্ট করে দিলাম লিঙ্কটা, চ্যাট জিপিটি থেকে আরেকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে যে কমেন্টে যখন ক্লিক করছি, এই যে উপরে দেখেন লেখা যাচ্ছে যে এই যে আর 8 মিনিট লাগবে এখনো। 10 মিনিট মানে 2 মিনিট অলরেডি হয়ে গেছে, আর 8 মিনিট পরে আমি আগে এটা আমি করতে পারবো না। তাহলে আমি এখন আবার 8 মিনিট আমাকে ওয়েট করতে হবে। এখন
আপনার 8 মিনিট আপনি কি বসে থাকবেন? তাহলে আপনার রেডিট অ্যাকাউন্ট কি আর নেই? আপনার যদি আরো রেডিট অ্যাকাউন্ট থাকে, আপনি তিনটা জিমেইলই অন করে রাখেন, ওপেন করে রাখেন, শুধু ক্লিক করে ওই জিমেইলে বসিয়ে দেবেন। তাহলে 5টা জিমেইল যদি আপনার এখানে রেডিট থাকে, তাহলে 2 মিনিট পর পর আপনি দিতে পারছেন না বলেন? মানে 10 জি মিনিটে স্যার। আপনি 5টা কমেন্ট করতে পারছেন, 10 মিনিটে 5টা জিমেইলে 5টা করে দেবেন, ঠিক না? এভাবে আপনি দিতেই থাকবেন, আপনার কাজ আর অফ থাকবে না। 2 মিনিট মানে কি, আপনার ওই দিক তো রেডি করে সবকিছু তো আনতে হবে, ওই দেখা যাবে হয়ে গেছে, টাইম হয়ে গেছে। অথবা আপনি একবারে 5টা অ্যাকাউন্টে 10টা কমেন্ট করে দিলেন, এক কমেন্ট বারবার সবার জায়গায় সব জায়গায় করার দরকার নেই। আপনার ওই আরেকটা পোস্টে যাবেন, সেখানে সার্চ করবেন, করে কমেন্ট বের করবেন, তারপরে আবার এই চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে সেখানে সেন্ড করবেন। তো এই যে যাবতীয় প্রসেস, এই করতে করতে আপনি 2 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? তো 5টা অ্যাকাউন্ট থাকে আপনাদের জন্য, এই জন্য বলি সুবিধা। যদি তাও না থাকে, আপনার কষ্ট হয়, তাহলে 3টে অ্যাকাউন্ট অন্তত রাখেন, 3টে অ্যাকাউন্ট, রেডিট অ্যাকাউন্ট রাখেন, রেখে আপনি এই কমেন্ট মার্কেটিংটা করবেন। এটা হচ্ছে রেডিটের ক্ষেত্রে বলছি। আমার কথা স্যার বুঝতে পেরেছেন? হুম। স্যার আমি একই পোস্টটায় যে চ্যাট জিপিটি থেকে আমি হলো একটা কমেন্ট নিয়ে আসলাম, ওই একটাই হুম। কমেন্ট হলো আমি 5টা অ্যাকাউন্টে 5বার পোস্ট করতে পারবো না? কমেন্ট একটাই না, আমার, এটা 5টা আমি। সেম কমেন্ট দেওয়ার দরকার নেই, সেম কমেন্ট দিলে স্প্যামিং হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? একই জিনিস কমেন্ট মানুষের তো সবসময় আলাদা হবে। আপনি 5 জনকে পাঁচ রকম বলবেন না, একই রকম হুবহু হয়ে গেলে তো সমস্যা। কেন আপনি এক সেম দেবেন কেন? যে আপনার তো চ্যাট জিপিটি যে রেডি, আপনি চ্যাট জিপিটি কমেন্ট গুলো দিয়ে দিয়েছেন, আপনি জাস্ট যদি কপি করেন, কপি করে ওখানে দিয়ে দিন, ঠিক আছে? তারপরে আবার আরেকটা কপি করেন, কপি করে আবার আরেক জায়গায় দিন, তারপর আরেকটা কপি করেন, কপি করে আরেক জায়গায় দিন। এটা তো আপনার এক কমেন্ট দেওয়া লাগবে না, একটু কষ্ট করতে হবে, এক সেম কমেন্ট বারবার দেন। আরে লিঙ্কটা তো সেম হয়ে যাচ্ছে, লিঙ্ক সেম হচ্ছে না, বলেন? ধরেন এই যে লিঙ্ক। 10টা, ধরেন আমি 10টা এখানে কমেন্ট তৈরি করলাম, 10টা করার পর আমি আর এই কমেন্ট এই লিঙ্কটা আর ব্যবহার করবো না রেডিতে, এই লিঙ্কটা আর ব্যবহার করবো না, আজকে আর ব্যবহার করবো না। স্যার আমি আবার আরেকটা লিঙ্ক স্যার আর তৈরি করে একটু দিচ্ছি। উপরে যান দেখি স্যার। একটু কি লিখছিলেন স্যার, সেটা মনে নেই। আমি চ্যাটে দিয়ে মানে দিচ্ছি, আমার লিঙ্ক সবই দিয়ে দিলাম, চ্যাটে দিয়েছি। আর স্যার ওই যে রেডিট অ্যাকাউন্ট করার আবার আরো তো অ্যাকাউন্ট করতে হবে স্যার, একটু অ্যাকাউন্ট করার ইয়েটা ভিডিওটা একটু দিয়ে দেন স্যার। আচ্ছা, ওটা আমি দিয়ে দেবো লাস্টে, এটা স্যার হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় তাহলে, ঠিক আছে? আচ্ছা দিয়ে দেবো। চ্যাট তো দাও।